আজকে হচ্ছে যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে আমার জটিল সংখ্যার ঘাত এবং মূল। তো ধরো জেড হচ্ছে একটা জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই, এটাকে আমরা আর থিটা ফরম্যাটেও লিখতে পারি, আর ই টু দি পাওয়ার আই থিটা, যেখানে থিটা হচ্ছে হলো আমার প্রধান আর্গুমেন্ট। সো থিটাকে আমরা লিখতে পারি হচ্ছে ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স, আর এটা হচ্ছে আমার কোন চতুর্ভাগে আছে এটার উপর ডিপেন্ড করে আমরা পাই প্লাস পাই মাইনাস বেটার সঙ্গে মাইনাস বসাবো, আমি একেবারে এটাই লিখলাম খালি। আর কে লিখতে পারি হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন ঘাত নেওয়া মানে অ্যাকচুয়ালি কি, ধরো আমি লিখলাম জেড স্কোয়ার। জেড স্কোয়ার তো বেসিক্যালি জেড ইন্টু জেড। সো অ্যাকচুয়ালি আমি এই কমপ্লেক্স নাম্বারটাকে গুণ করতেছি, আর গুণ করার ক্ষেত্রে আমার কমপ্লেক্স নাম্বারের কার্টেশিয়ান ফরম্যাট চাইতে আমার পোলার বা এটাকে দুইটা ফর্ম বলা হয়। পোলার ফর্ম আসলে এইটাকে বলা হয় আর কস থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে? এটাকে পোলার ফর্ম বলা হয়। এটাকেও পোলার ফর্ম বলা যায়, বাট এটাকে আরো ঠিক করে বললে এক্সপোনেনশিয়াল ফর্ম বলে। এক্সপোনেনশিয়াল বা সবাই যেটা বলে সেটা হচ্ছে অয়লার ফর্ম বলে। এটা হচ্ছে আমার কোনো জটিল সংখ্যার অয়লার ফর্ম। সো অয়লার ফর্মে নিয়ে গেলে আমার বর্গ করার কাজটা সহজ হবে। তখন কি হবে, আর ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ইন্টু আর ই টু দি পাওয়ার আই থিটা। সো বেসিক্যালি এইটা আর এটা গুণ হবে, এই দুইটা বাস্তব সংখ্যা আমার গুণ হবে, আর স্কোয়ার ই টু দি পাওয়ার আই থিটা আর থিটা হয়ে টু থিটা হয়ে যাবে। সো আর্গুমেন্টটা আমার ডাবল হয়ে গেছে, মডুলাসটা আমার বর্গ হয়ে গেছে। এই হলো কাহিনী। তাহলে বুঝতেই পারতেছো, আমি যদি এখন জেড টু দি পাওয়ার এন লিখি, এটা কি হবে, এটা হবে হচ্ছে আর টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার আই এন থিটা। এই হচ্ছে হলো আমার জটিল সংখ্যার ঘাতের কথাবার্তা। সো কোনো জটিল সংখ্যাকে কোনো একটা ঘাতে নিতে গেলে আমরা অয়লার ফর্মে নিয়ে গেলে সবচেয়ে ইজিলি করতে পারবো। যেরকম ধরো আমাকে কেউ দিল ওয়ান প্লাস আই টু দি পাওয়ার, কথার কথা ধরো এটা আসবে 45 ডিগ্রি আসবে, তো সো ধরো এইট, ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এইট। এইটা বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটাকে অয়লার ফর্মে নিয়ে যাওয়া। অয়লার ফর্মে নিতে গেলে আমরা দেখবো যে এই নাম্বারটার আর এর ভ্যালু আসবে রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার অর্থাৎ রুট টু, এবং থিটার ভ্যালু আসবে ট্যান ইনভার্স ওয়ান বাই ওয়ান। এটা প্রথম চতুর্ভাগেই আছে, সো পাই বাই ফোর। তাহলে এটা হবে রুট টু ই টু দি পাওয়ার আই পাই বাই ফোর টু দি পাওয়ার এইট। তাহলে রুট টু টু দি পাওয়ার এইট ই টু দি আই পাই বাই ফোর ইন্টু এইট। তাহলে আসছে হচ্ছে, এটা তো একটা স্কোয়ার খেলেই টু হয়ে যাবে, সো একটা স্কোয়ার যদি নিয়ে যায় তাহলে টু টু দি পাওয়ার ফোর হয়ে যায়। টু টু দি পাওয়ার ফোর এর জন্য ভ্যালু কত, 16। আর ই টু দি পাওয়ার এখানে আসতেছে আই ইন্টু টু পাই। এইবার আমরা যেটা করব, এটাকে আমাদের পোলার ফরম্যাটে নিয়ে যাব। এখন এই সাইন টু পাই এর ভ্যালু জিরো, কস টু পাই এর ভ্যালু ওয়ান। সো বেসিক্যালি এটার আনসার আসছে হচ্ছে 16। তো এই হচ্ছে কোনো কমপ্লেক্স নাম্বারকে কোনো ঘাতে নিয়ে যাওয়া, ঠিক আছে? তো এটা আমরা পারলাম। এখন ঘাতটা অ্যাকচুয়ালি এক্সারসাইজে নাই, এক্সারসাইজে আসলে হচ্ছে ডিরেক্ট রুট বের করা। আমরা আস্তে ধীরে মূলে যাব। তার আগে এখানে যেহেতু আমরা ঘাতই পড়তেছি, ছোট একটা এমসিকিউ এর জিনিস দেখানো যাক, সেটা হচ্ছে আই এর পাওয়ার নেওয়া। আর তারপরে আমরা হচ্ছে একের তিনটা মূল শিখবো। না, একের তিনটা কিউবিক মূলের আগে আসলে স্কোয়ার রুটই করে, সো আমরা আগে স্কোয়ার রুটটাই দেখে আসি। তো হ্যাঁ, যেটার কথা বলতেছিলাম, আই এর ঘাত। এখন আই জানি কি ছিল, আই হচ্ছে হলো রুট ওভার মাইনাস ওয়ান, অথবা আই স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার মাইনাস ওয়ান।
তাহলে আই টু দি পাওয়ার জিরো হচ্ছে আমাদের নর্মাল চেনা জানা যে কোনো নাম্বার টু দি পাওয়ার জিরো হলে ওয়ান হয়। আই টু দি পাওয়ার ওয়ান হচ্ছে হলো আমার আই নিজেই। আই স্কোয়ার হচ্ছে হলো মাইনাস ওয়ান। আই কিউব কি হবে? আই কিউবকে আমরা ভেঙে লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই। আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমার মাইনাস ওয়ান, সো আই কিউব হচ্ছে হলো মাইনাস আই। আই টু দি পাওয়ার ফোর কি হবে? আই টু দি পাওয়ার ফোর কে আমরা লিখতে পারি আই স্কোয়ার হোল স্কোয়ার। আই স্কোয়ারের ভ্যালু কত? মাইনাস ওয়ান, সো মাইনাস ওয়ান হোল স্কোয়ার কত আসবে? ওয়ান। ওকে, এবার আসি হচ্ছে আই টু দি পাওয়ার ফাইভ। আই টু দি পাওয়ার ফোর এর পরে জাস্ট এদের রেপিটেশন হবে, ঠিক আছে, আর কিচ্ছু হবে না, এই আগের ভ্যালুগুলো রেপিটেশন হবে। আই টু দি পাওয়ার ফাইভ কে আমি আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই লিখতে পারি। আই টু দি পাওয়ার ফোর এর ভ্যালু জানি কত? আই টু দি পাওয়ার ফোর এর ভ্যালু হচ্ছে ওয়ান, সো এটা হবে আই নিজেই। এই আইটা যেন কই আছে? এই যে এইখানে। সো বেসিক্যালি দেখো জিরো, ওয়ান, টু, থ্রি, এরপরে আবার এইখান থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে, আবার এই যে ওয়ান হয়েছে, এরপরে আই হয়েছে, তাহলে এরপরে কি আসা উচিত? একটা মাইনাস ওয়ান আসা উচিত। দেখো দেখে আসে নাকি। আই টু দি পাওয়ার সিক্স কে আমরা লিখতে পারি আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই স্কোয়ার। তাহলে আই টু দি পাওয়ার ফোর এর ভ্যালু হচ্ছে ওয়ান, আর আই স্কোয়ার এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে আমরা পেলামও মাইনাস ওয়ান। তাহলে বুঝতেই পারতেছো আই টু দি পাওয়ার সেভেন কত হবে? আই টু দি পাওয়ার সেভেন হবে আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই কিউব, অর্থাৎ আই কিউবের ভ্যালু মাইনাস আই, এটার ভ্যালু ওয়ান, সো মাইনাস আই পাবো। সো বুঝতেই পারতেছো জিরো, ওয়ান, টু, থ্রি এর পরে আমার এই পাওয়ার গুলো বেসিক্যালি আগের গুলো রিপিট দিবে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এইখান থেকে আমরা যে এইটাই আসতে পারি সেটা হচ্ছে, আমরা এখন যদি আমাদেরকে কেউ যদি দেয় ধরো আই টু দি পাওয়ার কত বলা যায়, ধরো 57, ঠিক আছে, এইটার ভ্যালু কত হবে? এখন আমরা তো জানি যে আই এর ভ্যালু এভাবে ঘুরে ঘুরে একই জিনিসই দিচ্ছে, তার মানে বেসিক্যালি এইটার আনসার হয় ওয়ান হবে, অথবা আই হবে, অথবা মাইনাস ওয়ান হবে, অথবা মাইনাস আই হবে, এই চারটার যে কোনো একটা। কিন্তু কোনটা, এইটা আমরা কিভাবে বের করব? আচ্ছা, এইটা বের করার জন্য আমরা হচ্ছে এখান থেকে একটু খেয়াল করব, এটার একটা শর্টকাট আছে, আর হচ্ছে একটা শর্টকাটটা কিভাবে আসে এটা একটু বুঝিয়ে দিই। দেখো, যে কোনো আই টু দি পাওয়ার কিছু একটা যদি আমাকে দেয় আই টু দি পাওয়ার এম, তাহলে এই এমটাকে আমরা যেটা করব, এমটাকে হচ্ছে চারের সবচাইতে কাছের গুণিতকে ই দিয়ে আমরা ভাগ দেবো, ঠিক আছে। যেরকম এই যে 57টা আছে, আমি পাশাপাশি 57 থেকে ভেঙে দেখাই, তাহলে বুঝবা এই 57 হচ্ছে আমাদের কারেন্ট এম। এটাকে আমরা সবচাইতে কাছে ফোর দিয়ে ভাগ দিয়ে যেটা আসবে ওইটার কাছাকাছি নিয়ে যাবো। তাহলে 57 এর সবচেয়ে কাছের ফোনের ফোর এর গুণিতক হচ্ছে 56। 56 কে ফোর দিয়ে ভাগ দিলে আসে হচ্ছে আমার কত আসবে? 14 আসবে, ঠিক আছে। 14 চারে হচ্ছে 56, সো 56 প্লাস ওয়ান। তাহলে আই টু দি পাওয়ার 56 প্লাস ওয়ান লিখবো। এরপর এটাকে আমরা ভেঙে দেবো। আই টু দি পাওয়ার 56 কে ফোর ইন্টু 14 লিখলাম, ইন্টু আই টু দি পাওয়ার ওয়ান। এখন এই আই টু দি পাওয়ার 14 টু দি, সরি, আই টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার 14 লিখে দেবো। আর এই আই টু দি পাওয়ার ওয়ান আই থাকে। এখন আই টু দি পাওয়ার ফোর এর ভ্যালু কত? ওয়ান। ওয়ান টু দি পাওয়ার 14 ওই ওয়ানই হবে। সো আমরা দেখলাম আই টু দি পাওয়ার 57 শুধু আই হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি আই টু দি পাওয়ার যাই দেওয়া থাকুক না কেন, আমার কাজ হচ্ছে এটা থেকে যতগুলো চার সম্ভব ততগুলো চারকে বের করে নিয়ে আসা, ঠিক আছে। এটা ক্যালকুলেটরের শর্টকাটও আমরা শিখবো একটু পরে, বাট তার আগে দেখি তাহলে এটার, তাহলে যে কোনো এম দিলে আমরা কি করব, এমটাকে 4n প্লাস যে কোনো একটা নাম্বার এই ফরম্যাটে আনবো। এখন যে কোনো নাম্বারকে চার দিয়ে ভাগ দিলে হয় শূন্য আমার থাকবে, অথবা এক থাকবে, অথবা দুই থাকবে, অথবা তিন থাকবে, ঠিক আছে। সো এই এমটাকে আমরা 4n প্লাস হয় জিরো, অথবা ওয়ান, অথবা টু, অথবা থ্রি লিখতে পারি, ঠিক আছে। সো এটা 4n প্লাস জিরো, অথবা ওয়ান, অথবা টু, অথবা থ্রি হবে। তারপর এই 4nটা আমার ভেঙে চলে গিয়ে ওয়ান হবে, আর বাকি যে আই টু দি পাওয়ার হচ্ছে এটা থেকে যাবে, এইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমার এই ভ্যালুটা বসবে। যদি এখানে ওয়ান থাকে তাহলে এই যে যেরকম এখানে ওয়ান ছিল, তাহলে আমার আইটা থেকে যাবে। একইভাবে আর একটা করি যেটাতে হয়তো আই টু দি পাওয়ার অন্য কিছু থাকবে। তো বেসিক্যালি এটাতে কাজ হচ্ছে আমার, যদি আই টু দি পাওয়ার সামথিং আমাদেরকে বের করতে দেয়, আমরা হচ্ছে এটাকে সবচাইতে কাছের ফোর দিয়ে বিভাজ্য নাম্বারটা নিয়ে যাব, ঠিক আছে। এখন এইটা আমার ক্যালকুলেটরের শর্টকাটে কিভাবে করব, দেখো এই 57টা যে আছে, 57টাকে আমরা ডিরেক্ট চার দিয়ে ভাগ দিয়ে দেবো, ঠিক আছে। চার দিয়ে ভাগ দিয়ে ডেসিমালে নেব। ডেসিমালে নিলে আমরা দেখবো যে আসছে হচ্ছে 14.25।
এই 14টা আমার দরকার নাই। এই 14টা কি বলতো? এই যে এই 14টা 0.25টা আমার দরকার। 0.25 কি? এই যে 57টা আছে, 57টাকে আমরা কিভাবে লিখতে পারতাম? 56 প্লাস 1। এটাকে যখন আমরা 4 দিয়ে ভাগ দিছি তখন আমরা পাচ্ছি হচ্ছে 14 প্লাস 1/4। এই 1/4 এর ভ্যালুটা আমার 0.25 আসছে। তাহলে আমাকে যদি ধরো এখন দেয় I⁻⁷, তাহলে আমরা যেটা করব 79টাকে ধরে 4 দিয়ে ভাগ দিয়ে দেব। ঠিক আছে, এটাকে 4 দিয়ে ভাগ দিলে দেখবা আসছে হচ্ছে সামথিং 0.75। ঠিক আছে, যেহেতু এটার 0.75 আসছে তার মানে আমার যে রিমাইন্ডার ছিল ওইটা 3/4 ছিল। 3/4 মানে হচ্ছে এই আই এর পাওয়ার এটা বেসিক্যালি 3 হয়ে যাবে। ওকে, সো I³ এর ভ্যালু জানি কত? আই। তাহলে এই সব এত কিছু থেকে আমরা তাহলে একটাইতেই আসতে পারলাম, সেটা হচ্ছে যে কোনো I⁻m যদি আমাদেরকে দেওয়া থাকে আমরা যেটা করব এমটাকে ধরে 4 দিয়ে ভাগ দেব। 4 দিয়ে ভাগ দিয়ে দেখব এটা ডেসিমালে কত আসতেছে। যদি 25 থাকে তাহলে আমরা বুঝবো যে এইখানে 1 ছিল, তাহলে এটা পাওয়ার দিলে শুধু আই থাকবে। যদি 0.5 থাকে তার মানে এটা 2/4, তাইলে I² অর্থাৎ -1। যদি 0.75 থাকে তাহলে এটা, যদি 0.75 থাকে তার মানে এটা হচ্ছে 3, সো এটা -I। আর যদি ডেসিমালে কিছুই থাকে না, মানে 4 দিয়ে পুরোপুরি ভাগ চলে গেছে, তাইলে আসলে এটা 4 দিয়ে ভাগ গিয়ে আলটিমেটলি 1ই দিবে। এইটা হচ্ছে আমার I⁻ কিছু বের করতে দিলে ওইটার শর্টকাট। পুরোটা কি বুঝতে পারলে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে তোমরা এখন একটা করো I⁻995, সিম্পলি ক্যালকুলেটরে 4 দিয়ে ভাগ দাও, দেখো কত আসে এই 995 কে। ডেসিমালে আসে 0.75, মানে পয়েন্ট -1। সেভেন ফাইভ সো এটা তাহলে আসবে হচ্ছে -I। ঠিক আছে, একবারে ডিরেক্ট আমরা করে দিতে পারি। এই এটাই এমসিকিউ এর একটা অঙ্ক, বাট এই টেকনিকটা আর কি খুবই ইউজফুল। এমসিকিউ এটা খুব কুইকলি করা যায়। আর এরকম আর একটাও শিখবো, তাই এটা হচ্ছে আমি একটু ডিসক্রাইব করে করলাম, পরেরটা আমি কুইকলি করে ফেলবো। আচ্ছা, এইটা করার পরে এইবার হলো আমরা যেতে পারি কোনো জটিল সংখ্যাকে, জটিল সংখ্যার মূল বের করাতে। জটিল সংখ্যার মূল। তো ধরো কোনো একটা জটিল সংখ্যা আছে জেড। এখন এই জেড এর কোনো একটা ধরো মূল বের করতে চাই। ঠিক আছে, ধরো মূল বের করতে চাই, স্কোয়ার রুট ধরো বের করতে চাই। ঠিক আছে, টুটা তো তাই আর লিখবো না। এখন ঘাত যেরকম পোলারে নিয়ে সহজ বা অয়লারে নিয়ে সহজ, মূলও এরকম অয়লারে নিয়ে সহজ। তাহলে আমরা এটাকে অয়লারে নিয়ে যাই। অয়লারে নিয়ে গিয়ে এখন আমরা একটা জিনিস মাথায় আনবো, সেটা হচ্ছে যখনই আমরা ঘাত বের করতে যাব তখন হচ্ছে আমার এই থিটাটা আমরা আর প্রধান আর্গুমেন্টটা রাখবো না। ঠিক আছে, প্রধান আর্গুমেন্টটা রাখবো না, বরং যেটা করব প্রধান আর্গুমেন্টটাকে আমরা থিটা রেখে এটাকে আমরা থিটা প্রাইম লিখলাম। থিটা প্রাইম ইজ ইকুয়াল টু থিটা প্লাস 2n পাই লিখবো। ঠিক আছে, এটা তো করা যায়, এটা তো আমরা জানি যে করা যায়। আমরা আমাদের প্রধান আর্গুমেন্টের সাথে যে কোনো 2n পাই লিখলে অন্য আর্গুমেন্ট গুলো পাবো। ঠিক আছে, এটা করার কারণ হচ্ছে এখন হচ্ছে আমরা এই পাওয়ারটা এটার উপর ভেঙে দেবো, তাহলে r⁻½ হয়ে যাবে, আর e⁻i থিটা প্রাইম বাই 2 হয়ে যাবে। এখন এইখানে আমরা এই জিনিসটা বসিয়ে দেবো, তাহলে আমরা পাবো হচ্ছে r⁻½ e⁻i থিটা প্লাস 2n পাই ডিভাইডেড বাই 2। তাহলে r⁻½ e⁻i থিটা বাই 2 ইন্টু e⁻i n পাই। ঠিক আছে, এই ভ্যালুটা আমার সবসময় সেম থাকতেছে, কিন্তু e⁻n পাইটা আমার n এর ভ্যালু যত 0 নেব, 1 নেব, -1 নেব, -2 নেব, -3 নেব, এইটা আস্তে আস্তে চেঞ্জ হইতে থাকবে। ঠিক আছে, চেঞ্জ হয়ে আমাকে এক একটা মূল দিতে থাকবে। ঠিক আছে, সো এইটা আবার কিরকম বিষয় হলো একটা করে দেখি তাইলে ক্লিয়ার হবে। এখানে বেসিক্যালি স্কোয়ার রুটের ব্যাপারটা একটু যদি তোমরা বাস্তব সংখ্যার ক্ষেত্রে চিন্তা করে দেখো, তাহলে দেখো যে কোনো নাম্বার যদি আমি নেই 25, এটার স্কোয়ার রুট অ্যাকচুয়ালি কয়টা আসা উচিত? দুইটা, একটা হচ্ছে +5, একটা হচ্ছে -5। যে একই হিসাবে
কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে তো আর আমাদের কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে? এখন তো আমরা যে কোনো নিতে পারবো। সো এখন যেটা হবে, যে কোনো কমপ্লেক্স নাম্বার জেড যদি নেই, এটার যদি আমি এন মূল বের করতে চাই, তাহলে আমি দেখবো আমার ভ্যালু আসবে হচ্ছে এনটা, ঠিক আছে? যেরকম আমি এখন স্কোয়ার রুট নিচ্ছি, আমি দেখবো যে আমার আসছে হচ্ছে 2টা, ঠিক আছে? যেরকম কার্ডটা নেওয়া যায়, ধরো 1 + i নিয়েছিলাম লাস্ট বার, আমি 1 + i এরই স্কোয়ার রুট নেবো এবার, ঠিক আছে? সো এটাকে আমি পোলার ফর্মে নিয়ে যাই, এটা আগেই করে আসছি আমরা, সো এটাকে আর আমি পুরোটা করলাম না। সো এইখানে আমি যেটা করব, 2n π লিখবো, তাহলে এখন পাওয়ার হাফ হয়ে যাবে। এইটার রুটের উপর রুট করে আলটিমেটলি কোয়াড্রুপল রুট হবে, এইটা নিয়ে আমি চিন্তিত না। আমাদের মেইন হচ্ছে যে e⁻ এইখানে কি হচ্ছে, তাহলে এইটা হচ্ছে পাওয়ার হাফ দেবে, তাহলে e⁻i π/8 হয়ে যাবে। আচ্ছা, আর একটা কি আসতেছে, e⁻n π এই পার্টটাকে আমরা একটু ভেঙে লিখি। এখন এইখানে এন এর ভ্যালু ধরো 0 দিলাম, ঠিক আছে? এন এর ভ্যালু 0 দিলে কি হচ্ছে, এই ভ্যালুটা আমার চলে যাচ্ছে, এই ভ্যালুটা থাকতেছে, ঠিক আছে? সো ওয়ান কখন আসতেছে, এন এর ভ্যালু 0-র জন্য। এবার ধরো এন এর ভ্যালু আমি দিলাম 1, এন এর ভ্যালু যদি 1 দেই তাহলে কি হবে, এখন এন এর ভ্যালু 1 দেই বা যাই দেই, সাইন এন পাই এর ভ্যালু অলওয়েজ কি হবে, 0। কিন্তু কস এন পাই এর ভ্যালু আমি যদি এখানে এখন 1 দেই, তাহলে কস এন পাই এর ভ্যালু কত আসবে, কস পাই -1। আমি যদি এন এর ভ্যালু এখন 2 দেই, তাহলে এখানে আসবে হচ্ছে 1। তাহলে বুঝতেই পারতেছো, এরপরে আবার 3 দিলে -1। তুমি যদি এখানে -1 দিতা, তাহলে কস থিটা আর কস মাইনাস থিটার মধ্যে তো কোনো পার্থক্য নাই। সো -1 দিলে আমরা -1ই পাইতাম, ঠিক আছে? মাইনাস কস -1 পাই হচ্ছে কস -পাই ইজ ইকুয়াল টু কস পাই ইজ ইকুয়াল টু -1। সো বেসিক্যালি এই ভ্যালুটা 1 আর -1 এর মধ্যে আমার যাচ্ছে, ঠিক আছে? সো তাহলে এই জিনিসটা আমাকে আলটিমেটলি 1 অথবা -1 দিবে। সো তাহলে আমরা এই সংখ্যাটার রুট গুলা কি পেলাম, একটা হবে হলো এই 1 এর জন্য প্লাস প্লাস এইটা, আর একটা হবে হলো মাইনাস এইটা। এই তো এই হচ্ছে ঘটনা। স্কোয়ার রুট তাহলে আমরা প্লাস আর মাইনাস দিয়ে দুইটাই পেয়ে গেলাম। এখন তাহলে আসি কিউবিক রুট হইলে কি হয়, ঠিক আছে? ধরো কিউবিক রুট বা যে কোনো এনতম রুট হইলে কি হয়, ঠিক আছে? এনতম রুট হইলে কি হবে, এনতম রুট হলে যেটা হবে একই জিনিসই হবে, আমরা r e⁻i থিটা প্রাইম এখানে বসাবো। এরপর ফাইনালি হচ্ছে, এইবার হচ্ছে আমরা থিটা প্লাস, যেহেতু এন আমরা এখানে ইউজ করে ফেলছি, আমরা এটাকে 2k π লিখি, ঠিক আছে? তাহলে আমরা r⁻1/n e⁻i θ/n ইন্টু e⁻i 2k π ডিভাইডেড বাই n। এইখানে এই k এর ভ্যালুটা আমরা 0 থেকে শুরু করে 1 2 3 এরকম করে n-1 পর্যন্ত যদি নেই, তাইলে এখানে ভ্যালু আছে কয়টা, একটা দুইটা এরকম করে এনটা, ঠিক আছে? এনটা রুট আমরা পাবো। এই ভ্যালুটা আমার ফিক্স থাকতেছে, এই ভ্যালুটা আমার এরকম করে গিয়ে গিয়ে এনটা ডিফারেন্ট ভ্যালু দিবে, ঠিক আছে? যেহেতু e⁻i কেন এখানে আমি বলতেছি 0 থেকে n-1 পর্যন্ত নিতে, আমি এখানে n এর ভ্যালুটা 3 বসিয়ে একটু দেখাই, ঠিক আছে? বা n এর ভ্যালু এক কাজ করি, n এর ভ্যালু 4 বসিয়ে একটু দেখাই। n এর ভ্যালু 4 বসালে এখানে কি হচ্ছে, i 2k π/4, তাহলে এটা আসতেছে হচ্ছে e⁻i k π/2। এখন দেখো এই ফরম্যাটেই আসলে ভালো হয়। n এর ভ্যালু যদি আমি 0 বসাই, তাহলে তো আমি e⁻i 0 পাচ্ছি, ঠিক আছে? এটার ভ্যালু আমার 1ই আসবে। আমি যদি n এর ভ্যালু 1 বসাই, সরি, n এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে দেখবা e⁻i 2π/4 আসতেছে। n এর ভ্যালু যদি আমি 2 বসাই, তাহলে দেখবা e⁻i এখানে 2 হয়ে 4π/4 আসতেছে, ঠিক আছে? সো বেসিক্যালি এটা আসতেছে হচ্ছে e⁻i π/2, এটা আসবে হচ্ছে e⁻i পাই।
n এর ভ্যালু যদি আমি 3 বসাই তাহলে আমি পাবো হচ্ছে e টু দি পাওয়ার i, মানে 3 বসালে আসছে হচ্ছে আমার 3 ইন্টু 4 পাই বাই 4 ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার i 3 পাই বাই 2। আর ফাইনালি n এর ভ্যালু যদি আবার 4ই বসিয়ে দেই তাহলে দেখবা e টু দি পাওয়ার i 2 পাই ফেরত আসছে, এটার ভ্যালু জানি আবার কত 1, আবার এটাই ফেরত গেছে, ঠিক আছে। এরপরে যদি আবার 5 বসাও তাহলে আবার এইটা ফেরত পাবা। সো বেসিক্যালি n এর ভ্যালু 4 হইলে আমার, আচ্ছা আমি এখানে n দিয়ে লিখতেছি, এটা তো আসলে k, আমি k এর ভ্যালু বসাইছি, একটু হয়তো কনফিউজড হয়ে গেছে এই কারণে k এর ভ্যালু বসাইছি এখানে। k এর ভ্যালু 0 থেকে আমরা তাহলে n মাইনাস 1 অর্থাৎ 3 পর্যন্ত গেছি, ঠিক আছে। n মাইনাস 1 3 পর্যন্ত গেছি, এইটার কারণে আমরা 4টা ভ্যালু পাইছি, ঠিক আছে, 4টা ভ্যালু পাইছি, এইটার পরে এরাই রিপিট দিতেছে। তাহলে এবার তুমি চিন্তা করো, তুমি একটা কমপ্লেক্স নাম্বার নিছো, এটার রুট বের করতে গেছো, এটা রুট বের করে এই পার্টটা তোমার ফিক্সড আছে, ঠিক আছে, এন এর ভ্যালু যেহেতু ফিক্সড এই পার্টটা তোমার ফিক্সড আছে, এই পার্টটায় কে এর ভ্যালু 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত নিলে আমার এনটা ভ্যালু দিচ্ছে, এরা এটার সাথে গুণ হইতেছে, তখন আমি কি পাবো, এইটার এনটা রুট পাবো। আমি কি এইটুক পর্যন্ত বোঝাতে পারলাম? একটু কনফিউশন হচ্ছে। আচ্ছা একটু কনফিউশন হচ্ছে, তাহলে একটা এক্সাম্পল দেই। এক্সাম্পল হচ্ছে ধরো কোন নাম্বারকে নেওয়া যায়, আচ্ছা 4 দিয়ে করছি 32 নাম্বারটা ভালো। সো কমপ্লেক্স নাম্বার না, বাস্তব নাম্বারেরই নেব, ঠিক আছে, এইটার ফিফথ রুট নেব, ঠিক আছে। সো এটার ফিফথ রুট আমরা যদি বাস্তব সংখ্যায় পড়ে থাকতাম তোমরা ডিরেক্ট বলতা 2, ঠিক আছে, বাট আমরা এখন বাস্তব সংখ্যায় নাই, তাহলে আমরা এটাকে আস্তে ধীরে তোমার কমপ্লেক্স ফর্মে নিয়ে যাই। 32-এর কমপ্লেক্স ফর্ম কি হবে, 32 ই টু দি পাওয়ার i ইন্টু 0, ঠিক আছে। কিন্তু এই যে বলছি এইটার আর্গুমেন্ট তো আর আমরা 0 লিখবো না, এটার আর্গুমেন্টকে আমরা লিখবো 0 প্লাস 2 কে পাই। দেখো তো এইটুক বুঝলো নাকি? জি ভাইয়া। আচ্ছা এবার দেখো এই পাওয়ারটাকে আমরা এখন ভেঙে দেব, তাহলে 32 টু দি পাওয়ার 1/5 ই টু দি পাওয়ার i 0 প্লাস 2 কে পাই ডিভাইডেড বাই 5। তাহলে এইটার ভ্যালু তো 2 আমরা জানি, ই টু দি পাওয়ার i, এইটা আসলে থিটা হইতো, ঠিক আছে, এই যে এইখানের এই থিটা বাই এনটা হচ্ছে এই জায়গায় আছে, আর আর বাই 1 টু দি পাওয়ার এন হচ্ছে এই যে এইখানে, ঠিক আছে। আর এইখানে থিটার ভ্যালুটা আমি আমার কাছে সহজ করার জন্য আর ক্যালকুলেশন ইজি হওয়ার জন্য 0 নিয়েছি, সো এই পার্টটা আর থাকবে না আমাদের কাছে, ঠিক আছে, বাট তাও আমি প্রথমে মিলানোর জন্য লিখতেছি, আর বাকিটা কি আছে, ই টু দি পাওয়ার i 2 কে পাই বাই 5, ঠিক আছে। সো খেয়াল কইরো এন এর ভ্যালুটা এই যে এখানে ভাগ গেছে, ঠিক আছে, এই যে ফর্মুলাটার সাথে মিলায়। আচ্ছা এখন এই যেহেতু আমি 0 ধরছি, এটার ক্যালকুলেশন সিম্পল করার জন্য আমি 0টাকে ই করে ফেললাম, এখানে ই টু দি পাওয়ার i টু ই টু দি পাওয়ার i ইন্টু 0, which means basically cos 0 plus i sin 0, cos 0 এর ভ্যালু 1, sin 0 এর ভ্যালু 0, সো 1 ই আসতেছে, সো 2 এটা 1 ই থাকতেছে, ই টু দি পাওয়ার i 2 কে পাই বাই 5টা আমার থাকতেছে। এখন আমরা যেটা করব, আমরা দেখব এইখানে কে এর ভ্যালু গুলো যদি আমি চেঞ্জ করতে থাকি তাহলে আমি কি কি ভ্যালু পাই। ধরো ফার্স্টে কে এর ভ্যালু 0 নিলাম, ঠিক আছে, কে এর ভ্যালু 0 নিলে তো এটা ই টু দি পাওয়ার আমার 0 i ইন্টু 0, সো বেসিক্যালি 1 ই দিবে, ঠিক আছে। সো তখন কে এর ভ্যালু যদি আমি 0 নেই তাহলে এই ভ্যালুটা হচ্ছে হলো আমার একটা রুট, যেটাকে আমি z1 বলতেছি 2। এখন কে এর ভ্যালু আসো 1 নেই, কে এর ভ্যালু 1 দিলে আমি আর একটা রুট পাবো 2 ইন্টু ই টু দি পাওয়ার i 2 পাই বাই 5, ঠিক আছে। এইটার ভ্যালু কোনো একটা কমপ্লেক্স নাম্বার হবে, এখন এইটা তো আমাদের কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু না, তাই না, 2 পাই 360 ডিগ্রি ডিভাইডেড বাই 5, সো ভ্যালু আমার কিছু একটা আসবে, ওইটার জন্য অ্যাঙ্গেলটার ভ্যালু হয়তো আমার ডেসিমালে কিছু একটা আসবে, সো আমি এটাকে এই অবস্থায় রাখতেছি। কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার, cos 2 পাই বাই 5 প্লাস i সাইন 2 পাই বাই 5, অ্যাঙ্গেলের ভ্যালু যাই হোক না কেন তোমরা কিন্তু এখন বুঝতেছো সাইনটা আর 0 হচ্ছে না, কসটা আর 0 হচ্ছে না, ঠিক আছে। হুইচ মিনস আমরা আগে যে এইটাকে ফিফথ রুটটাকে আমরা শুধু 2 লিখতাম, এখন আমরা দেখতেছি যে ওর একটা কমপ্লেক্স রুটও আসতেছে, ঠিক আছে। কমপ্লেক্স রুটটা কেন আসতেছে, এই যে আমরা এখানে এই
আর্গুমেন্টটাকে যে এইভাবে চালাকি করে লিখতে পারতেছি এই কারণে আমরা ওর কমপ্লেক্স রুট গুলাকেও দেখতে পারতেছি। তাহলে বুঝতেই পারতেছো আমি যদি এখন 2 লিখি তাহলে আর একটা রুট পাবো, সেই রুটটা হবে 2 ইন্টু ই টু দি পাওয়ার আই, এখানে 2 বসাইলে যত হবে 2 ইন্টু 2 পাই বাই 5, এটাও এরকম একটা ফরম্যাট আসবে। একইভাবে কে ইজ ইকুয়াল টু 3, কে ইজ ইকুয়াল টু 4 বসিয়েও আরো কয়েকটা পাবো, ঠিক আছে। কে ইজ ইকুয়াল টু 3 বসায় জেড 4টা পাবো, আর কে ইজ ইকুয়াল টু 4 বসায় জেড 5টা পাবো। এইবার আসি কেন আমি বললাম যে 0 থেকে n-1 পর্যন্ত যাব, ঠিক আছে। এইখানে তাহলে n এর ভ্যালু কত, 5। সো এখানে বেসিক্যালি 0 থেকে 4 পর্যন্ত গেলে নাকি আমি সবগুলো রুট পেয়ে যাব। কিভাবে? আসো কে এর ভ্যালু 5 বসিয়ে দেখি। কে এর ভ্যালু 5 বসালে দেখো আসতেছে ই টু দি পাওয়ার আই 2 পাই ইন্টু 5 ডিভাইডেড বাই 5। এটা কি? ই টু দি পাওয়ার আই 2 পাই। ই টু দি পাওয়ার আই 2 পাই মানে কি? 1। আশা করি এটা বুঝতে পারতেছো। আচ্ছা তাহলে কে ইজ ইকুয়াল টু 6 টা একটু দেখাই। কে ইজ ইকুয়াল টু 6 বসালে দেখো ই টু দি পাওয়ার আই 2 পাই ইন্টু 6 ডিভাইডেড বাই 5। তাহলে এটাকে কি লিখতে পারি? 2 পাই 5 প্লাস 1 ডিভাইডেড বাই 5। তাহলে এটা আসতে হচ্ছে ই টু দি পাওয়ার আই 2 পাই বাই 5 প্লাস 2 পাই। এখন ই টু দি পাওয়ার আই 2 পাই বাই 5 তো আসলো, আর ই টু দি পাওয়ার আই 2 পাই কি হবে? আবার 1 আসবে। সো এইটা থেকে গেল, এটা কই আছে? এই যে এইটা। সো দেখো 4 পর্যন্ত যাওয়ার পরে আমি আবার এইখান থেকে রিপিট পাচ্ছি, একটু হিবিজিবি হয়ে যাচ্ছে, বাট আশা করি বুঝতে পারতেছো। আদৌ কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা একটু কনফিউজিং হয়তো, বাট এই জিনিসগুলো আর কি ওইরকম মানে খুব একটা লাগবে না। জাস্ট কথা হচ্ছে যে এইগুলো হচ্ছে শর্টকাটে ক্যালকুলেশন করার জন্য ইজি, সো আমি একটা করে দেখাচ্ছি আর কি, ঠিক আছে। আমরা মেইনলি অন্য জিনিসগুলোতে ফোকাস করবো, বাট এই থিওরিটা আর কি না শিখালে আর কি এটা কমপ্লিট করা হয় না, তাই এটা শিখাচ্ছি। আম, এখন তো আমরা এটুকু বুঝলাম যে তাহলে যে কোনো নাম্বারের, ঠিক আছে, বাস্তব হোক বা কমপ্লেক্স হোক, এদের যদি আমি এনতম রুট যেতে চাই, বের করতে চাই, আমি এনটা কমপ্লেক্স নাম্বার আনসার হিসেবে পাবো, ঠিক আছে। এখন আসি এইটাকে একটু জিওমেট্রিক্যালি দেখি। জিওমেট্রিক্যালি দেখার পরে আমরা হচ্ছে আমাদের মেইনিতে ফেরত যাব। ধরো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার আছে, ঠিক আছে, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার এই আছে, এইটার মডুলাস হচ্ছে আর, আর অ্যাঙ্গেল হচ্ছে হলো আমার থিটা। সো এটা ধরো এইখানে আছে। তো এইটার যদি ধরো এনতম রুট আমরা নেই, ঠিক আছে, এন এর ভ্যালু ধরো আপাতত আমি সহজ করার জন্য 3 নিলাম, ঠিক আছে, 3 নিলাম। তাহলে এনতম রুট গুলা কি কি আসবে? আর টু দি পাওয়ার 1/3 ই টু দি পাওয়ার আই থিটা বাই 3 ই টু দি পাওয়ার আই ইন্টু 0 আসবে একটা, কে এর ভ্যালু 0-এর জন্য, ঠিক আছে। 1/3 ই টু দি পাওয়ার আই থিটা বাই ই টু দি পাওয়ার আই 2 পাই বাই 3 আসবে একটা, কে এর ভ্যালু 1-এর জন্য। আর আর টু দি পাওয়ার 1/3 ই টু দি পাওয়ার আই থিটা বাই 3 ই টু দি পাওয়ার আই 2 পাই বাই 3 ইন্টু 2 আসবে একটা, কে এর ভ্যালু 2 এর জন্য। এন এর ভ্যালু যেহেতু আমরা 3 নিছি, অর্থাৎ বেসিক্যালি আমরা এই নাম্বারটার আর ই টু দি পাওয়ার আই থিটার কিউবিক রুট নিচ্ছে এখানে, ঠিক আছে। কিউবিক রুট নিলে 0 1 0 থেকে 1 2, এটাই হচ্ছে আমার 3-1। সো আর যাওয়ার দরকার নেই, এরপরে আমরা রিপিট পাবো। এইগুলোকে যদি আমরা এখন গ্রাফে প্লট করি, গ্রাফে না আমার কমপ্লেক্স প্লেনে আঁকাই, তাহলে কি হবে এটা একটু খেয়াল করি। প্রথম নাম্বারটা তো বেসিক্যালি এইটার, দেখো 3টা নাম্বারই আমার মডুলাস সেম, ঠিক আছে, যেহেতু মডুলাস সেম, সো 3টা নাম্বারই আমার মোটামুটি একটা সার্কেলের উপর থাকবে, ঠিক আছে, একটা সার্কেলের উপর থাকবে। সার্কেলটা আমরা আঁকাই, মোটামুটি এরকম একটা সার্কেলটার উপর থাকবে। সার্কেলটার রেডিয়াস হবে হচ্ছে আর টু দি পাওয়ার 1/3, আর টু দি পাওয়ার 1/3। কেন আমি সার্কেলের কথা বললাম? কারণ 3টা নাম্বারের মডুলাস সেম। মডুলাস সেম মানে কি? সেন্টার থেকে ডিস্টেন্স সেম, ঠিক আছে, এই কারণে এটার কথা বললাম। আচ্ছা, সো থিটা বাই 3 এইখানে হচ্ছে আমার এই Z1টা আছে, Z1টা আছে। এখন খেয়াল করে দেখো Z1 থেকে Z2 তে যেতে গেলে আমি কি দিয়ে গুণ দিচ্ছি? ই টু দি পাওয়ার আই 2 পাই বাই 3। এখন দুইটা কমপ্লেক্স নাম্বারের গুণফল কি হয়? এদের মডুলাস গুলা গুণ হয়, আর হচ্ছে আর্গুমেন্ট গুলা যোগ হয়, ঠিক আছে। তাহলে এইখানে এই জিনিসটা দিয়ে আমি জাস্ট এটাকে গুণ দিলে এটা পেয়ে যাচ্ছি, এই Z2 পেয়ে যাচ্ছি।
সো জেড টু হচ্ছে বেসিক্যালি জেড ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার আই 2 পাই বাই 3। এখন ই টু দি পাওয়ার আই 2 পাই বাই 3 এটা তো আসলে 1 ইন্টু ই টু দি পাওয়ার পাই আই 2 পাই বাই 3। সো বেসিক্যালি আমার জাস্ট এই আর্গুমেন্টটা যোগ হবে। এইটার সাথে যদি আমি 2 পাই বাই 3 অর্থাৎ 120 ডিগ্রি যোগ দেই, তাহলে আমি মোটামুটি এইখানে চলে আসবো। ঠিক আছে, এইখানে চলে আসবো। তো এইখানে আমার জেড টুটা আছে। আবার জেড টু থেকে জেড থ্রিতে যেতে গেলে দেখো আবার 2 পাই বাই 3 অ্যাড হচ্ছে, তার মানে আবার আমি এইটা দিয়েই গুণ দিচ্ছি। অর্থাৎ জেড থ্রি হচ্ছে আমার জেড টু এর সাথে ই টু দি পাওয়ার আই 2 পাই বাই 3টাই গুণ হচ্ছে। তাই যদি হয়ে থাকে তাহলে আরো আমি 120 ডিগ্রি ঘুরে যাব। আরো 120 ডিগ্রি ঘুরলে আমি মোটামুটি ধরো এইখানে চলে আসবো। তাইলে দেখো একটা কমপ্লেক্স নাম্বারের রুট গুলা একটা সার্কেলের উপর এক্সিস্ট করতেছে। ঠিক আছে, 2 পাই বাই n অ্যাঙ্গেল পরপর, 2 পাই বাই n অ্যাঙ্গেল পরপর। এই জিনিসটাই আর কি দেখানোর জন্য এত কিছুই করালাম। এটা কি বুঝতে পারলা? জি ভাইয়া। ভাইয়া যদি হচ্ছে মানে এইভাবে রুট বের করতে বলে তাহলে শুধু কি অ্যাঙ্গেল গুলোর ভ্যালু বসে দিলেই হবে? হ্যাঁ, অ্যাঙ্গেল গুলোর ভ্যালু বসাই দিলে দেখো এই পার্টটা কিন্তু তুমি একবারই ক্যালকুলেট করতেছো, তাই না? এই পার্টটা একবারই ক্যালকুলেট করতেছো, আর এই পার্টটা হচ্ছে কয়েকবার ক্যালকুলেট করে বসাতে হচ্ছে। ঠিক আছে, এখন এইটা দিয়ে আসলে কোনো রুট বের করা খুব কম চান্সই পাবা। ঠিক আছে, বাট এইটা হচ্ছে সামনে ইউনিট, আমার কমপ্লেক্স রুট অফ ইউনিটে পড়ানোর সময় এইটা একটু বুঝাইতে হবে দেখে এত দূর একটু পড়ানো লাগলো। ঠিক আছে, এটা বেশ বড় একটা থিওরি, আর বেশ মানে একটা সার্কেলের উপর যে সবগুলো রুট গুলো থাকতেছে এটা বেশ ইন্টারেস্টিং একটা জিনিস। সো ওইটার জন্য আর কি দেখালাম। আর একটু পরে গিয়ে এটা আবার একটু লাগবে। এখন হচ্ছে তাহলে যদি এটা বুঝে থাকে, আমরা তাহলে আমাদের স্কোয়ার রুট বের করায় ফেরত যাই। ঠিক আছে, স্কোয়ার রুট বের করায় ফেরত যাই। এখন এত সুন্দরভাবে আমরা আসলে রুট গুলা বের করতে পারি, কিন্তু তারপরেও আমরা স্কোয়ার রুট বের করবো খুবই অন্য একটা উপায়। ঠিক আছে, খুবই কষ্টকর একটা উপায়। সেটা হচ্ছে আমরা ফার্স্টে ধরে নেই যে আমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে z+i y। এখন একটু আগে যে আমরা হিসাব টিসাব দেখালাম ওইখান থেকেই তো বুঝতে পারলাম যে আমি যে কোনো নাম্বারের যদি রুট বের করতে যাই, আমি n তম রুট বের করতে গেলে n টা সংখ্যা পাবো। এখন n টা সংখ্যার কয়েকটা কমপ্লেক্স হইতে পারে, যেরকম 32 একটা বাস্তব সংখ্যার ফিফথ রুট বের করতে গিয়ে আমরা একটা বাস্তব রুট আর 5টা কমপ্লেক্স রুট পেয়েছিলাম। তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বারের রুট গুলাও তো কমপ্লেক্সই হবে। সো ধরি একটা নাম্বার আছে আমার জেড, এইটার স্কোয়ার রুট আমি বের করতে চাই। ঠিক আছে, তাহলে এইটার রুট গুলো কি হবে? কমপ্লেক্স হবে। ধরি a+ib হবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে পাই a+ib ইজ ইকুয়াল টু রুট ওভার x+iy। দেখি বইতে এই ফরম্যাটে দিচ্ছে নাকি। আচ্ছা না, বইতে ওরা উল্টা ভাবে লিখছে, সো আমিও উল্টা ভাবে লিখি। যে নাম্বারটার স্কোয়ার রুট আমরা বের করব ওইটাকে ওরা a+ib দিচ্ছে, আর হচ্ছে স্কোয়ার রুট গুলাকে এক্স আর ওয়াই দিয়ে লিখছে। আমরা ওইভাবে খুব বেশি যায় আসে না। আমরা এখন বেসিক্যালি কোনো একটা কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট বের করার একটা কার্টেশিয়ান ফর্মুলা বের করব। ঠিক আছে, আমরা পোলারটা এখানে ইউজ করব না। আচ্ছা, তাহলে কার্টেশিয়ানটা বের করার জন্য আমরা এই ইকুয়েশনটা লিখব। এই নাম্বারটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আবার বলতেছি এই নাম্বারটা আমাকে দেওয়া আছে, এই নাম্বারটা আমার খুঁজে বের করতে হবে। আমরা এখন বোথ সাইড বর্গ করে দিই। এই সাইডটা বর্গ করে দিই। x² প্লাস iy হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু iy a+b হোল স্কোয়ারের ফর্মুলা। এটা i² y² হচ্ছে, i² এর ভ্যালু হচ্ছে -1। এখন দুইটা কমপ্লেক্স নাম্বার যদি একে অপরের সমান হয়, তাহলে এদের বাস্তব পার্ট আর কমপ্লেক্স পার্ট একে অপরের ইকুয়াল হবে। সো দুইটা কমপ্লেক্স নাম্বার যদি একে অপরের সমান হয়, তাহলে এদের বাস্তব পার্ট এবং কমপ্লেক্স পার্ট সমান হবে একে অপরের। ঠিক আছে, এটা খুবই অবভিয়াস একটা জিনিস। এই জিনিসটা এখন আমরা এখানে ইউজ করবো। তাহলে এখান থেকে আমরা কি পাই? x² - y² ইজ ইকুয়াল টু a এবং 2xy ইজ ইকুয়াল টু b। ওকে, এইটুকু আমরা পেলাম। আচ্ছা, এখন এইটার পর থেকে হলো আমরা বাকি কাজ শুরু করব।
এখন আমরা এইটাকে যদি 1 বলি, এইটাকে যদি 2 বলি, তাহলে দেখো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে কি আসতেছে? দেখো তো, এটাও চিনতে পারতেছো নাকি? এটাকে যদি এ বলি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে এটা কি? এইটার ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস অর মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এখানে লেস দেন 1 মিনিট দেখাচ্ছে। ঠিক আছে, আমি এই মিটিংটা এন্ড করে দিচ্ছি, এটার পরে অন্য মিটিং এ আমরা এই জায়গাটা থেকে স্টার্ট করব। আচ্ছা, তো এইখানে আমরা লাস্ট মিটিং এ এন্ড করলাম। এখন আমাদের কাজ হচ্ছে, দেখো আমাদের ফার্স্ট ইকুয়েশনটাই ছিল এইটা। আমরা হচ্ছে এ প্লাস আই বির স্কোয়ার রুট বের করতে যাচ্ছি। এখন এইটা স্কোয়ার রুট যেহেতু একটা কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারের এক্স আর ওয়াই এর ভ্যালু গুলা বের করতে পারলেই আমাদের কাজ শেষ। তাহলে এইখানে আমরা দেখতে পারতেছি যে আমরা এই ইকুয়েশনটাকে আপাতত কিছুক্ষণ মাথা থেকে সরিয়ে দেই। এইখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের দুইটা ইকুয়েশন আছে। এইখান থেকে তাহলে আমরা দুইটাকে যদি যোগ দেই, তাহলে আমরা পাবো হচ্ছে শুধু এক্স এর একটা ইকুয়েশন। এটা কি হবে? এ প্লাস অর মাইনাস। আচ্ছা, এখানে আর একটা ব্যাপার, এইটা তো বেসিক্যালি আমার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মডুলাস। ঠিক আছে, তো এই ভ্যালুটা আমার কখনোই নেগেটিভ হবে না। ঠিক আছে, মানে এটা তো এক্স আর ওয়াই, এই দুটো তো বাস্তব সংখ্যা, দুইটা বাস্তব সংখ্যার যোগফলের বর্গ কোনোদিন নেগেটিভ হবে? হবে না। সো এই নেগেটিভ সাইনটা আমরা এখনই বর্জন করে দিতে পারি। ঠিক আছে, সর্বদাই পজিটিভ, সর্বদাই পজিটিভ। তাই এইখানে আমরা প্লাস মাইনাসটা সরিয়ে দিতে পারি। আর যেহেতু আমরা খেয়াল করবো যে এখানে দুইবার স্কোয়ার রুট আসবে, তাই এই স্কোয়ার রুটটাকে আমরা রাখি। ঠিক আছে, স্কোয়ার রুটটাকে আমরা রাখি। এইটা আসলো, সো 2x স্কোয়ার, এইটা আসলো। এখান থেকে তাহলে আমরা এক্স কে কি লিখতে পারি? এক্স কে লিখতে পারি, ফার্স্টে এই হাফটা এদিকে চলে যাচ্ছে, তারপর এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা থাকলো। এরপর এই পুরাটার উপর পাওয়ার হচ্ছে হাফ। ঠিক একইভাবে আমরা 3 থেকে যদি 1 কে বিয়োগ দেই, তাহলে পাবো হচ্ছে 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। আর এইখান থেকে আমরা সলভ করে y এর ভ্যালু পাবো হচ্ছে টু দি পাওয়ার হাফ। ওকে, তাহলে এত কিছু করার পরে এখন এইখানেও একটা প্লাস অর মাইনাস আসতো, এইখানেও একটা প্লাস অর মাইনাস আসতো, ওইটা আমরা একেবারে এইখানে লিখবো। এত কিছু করার পরে আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুটের একটা ফর্মুলা দ্বারা করা হতে পারছি। ঠিক আছে, ফর্মুলাটা হচ্ছে এরকম, যদি কোনো কমপ্লেক্স নাম্বার এ প্লাস আইবি হয়ে থাকে, এইটার স্কোয়ার রুট হবে হইলো প্লাস অর মাইনাস, সবার বাইরে একটা ব্র্যাকেট দেই, হাফ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এক্স এর ভ্যালুটা আর কি বসাচ্ছি। ঠিক আছে, এক্স এর ভ্যালু কি ছিল? এইটা। যে কোনো এইটা কি হবে? এক্স প্লাস আই বাই, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা লিখতেছি এইখানে, এটা টু দি পাওয়ার হাফ, প্লাস মাঝখানে একটা প্লাস অর মাইনাস এর ব্যাপার আছে। ঠিক আছে, এটা একটু পরে আসতেছি, আমরা আগে ওয়াই এর ভ্যালুটা বসায় নিই।
এখন হচ্ছে মাঝখানের প্লাস অর মাইনাসটার ব্যাপারে আসি, ঠিক আছে? এইখানে দেখো, আমি তো ডিরেক্ট এখানে বলছি যে একটা কমপ্লেক্স নাম্বার এ প্লাস আই। এখন কমপ্লেক্স নাম্বার 5 + 3i ও হইতে পারে, 5 - 3i ও হইতে পারে। যখন এটা 5 + 3i হবে তখন বিটা হবে হলো আমার কি বলে, বিটা হবে হলো আমার +3, আর এটার ক্ষেত্রে বিটা আমার হবে -3। সো বিটা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। এখন বিটা যদি আমার পজিটিভ হয়, তাহলে দেখো 2xy, এই ভ্যালুটা আমার কি আসতেছে, পজিটিভ, ঠিক আছে? 2xy, 2টা তো আমার পজিটিভ, সো বেসিক্যালি xy হচ্ছে হলো আমার বি এর সাইনটা ফলো করতেছে, x × y বি এর সাইন ফলো করতেছে। এখন বি যদি হয় পজিটিভ, তাহলে x × y ও পজিটিভ, তাহলে এক্স আর ওয়াই এর দুইটারই সাইন আমার সেম। আর এক্স আর ওয়াই এর দুইটারই সাইন যদি আমার সেম হয়, তাহলে আমি দুইটাকেই পজিটিভ ধরে নিতে পারি। সো যখন বি পজিটিভ, তখন আমার এদের মাঝখানে পজিটিভ সাইন বসাবো। আর ধরো বিটা আমার নেগেটিভ, যেরকম -3, ঠিক আছে? তাইলে এক্স ওয়াই এর ভ্যালুটা আমার নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, অথবা এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ। আমরা একেবারে ওয়াইটাকে নেগেটিভ ধরবো। কেন অন্যটাকে নেগেটিভ ধরতেছে না? কারণ এই যে সামনে একটা প্লাস মাইনাস আছে, সো প্লাসটা নিলে ওয়াই নেগেটিভ থাকতেছে, মাইনাসটা নিলে এক্স নেগেটিভ থাকতেছে, ঠিক আছে? সো যখন আমার বি নেগেটিভ হবে, তখন হচ্ছে আমরা মাঝখানে মাইনাস দিয়ে এই ফর্মুলাটা ইউজ করবো, ঠিক আছে? এই হচ্ছে হলো আমার যে কোনো কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট বের করার ফর্মুলা, ঠিক আছে? হ্যাঁ, অনেক ভয়ঙ্কর একটা ফর্মুলা। আর আনফরচুনেটলি এইটা এই চ্যাপ্টার করার সময় অ্যাটলিস্ট কিছু অঙ্কের জন্য মাথায় রাখা লাগবে, ঠিক আছে? মাথায় রাখা না, এটা অ্যাকচুয়ালি কোনো অঙ্কের জন্য আমরা পুরোটা করেই বের করবো, ঠিক আছে? আচ্ছা, সো আই হোপ এইটুক পর্যন্ত বুঝতে পারছো। এই পুরো ক্যালকুলেশনটা এখন আমরা আবার করব, এবার ভ্যালু দিয়ে, ঠিক আছে? ভ্যালু দিয়ে বলতে এখন আমরা হচ্ছে তোমাদের বইয়ের এক্সারসাইজ করব। এক্সারসাইজে দেখবা কমপ্লেক্স নাম্বারের বর্গমূল বের করার এক গাদা অঙ্ক আছে, ঠিক আছে? এই অঙ্কগুলা দুই ভাবে করা যায়। এক হচ্ছে এই যে আমি যেভাবে এতক্ষণ দেখালাম, আর একটা হচ্ছে এই অঙ্কগুলা করার খুবই সুন্দর একটা মেথড আছে, ওইটা আমি সেকেন্ডলি দেখাবো, ঠিক আছে? কারণ ওই মেথডটা সব সময় কাজ করে না, বাট এখন যে মেথডটা দেখাইছি এটা সব সময় কাজ করবে, ঠিক আছে? এই কারণে আমি এই মেথডটা আগে দেখালাম। আচ্ছা, তাহলে আমরা এক্সারসাইজের একটা অঙ্ক দিয়ে স্টার্ট করি। আমরা হচ্ছে বর্গমূল বের করার অঙ্কগুলো করছি। আনফরচুনেটলি আমি এখনো বইটা জোগাড় করতে পারিনি, বাট যে বই থাকুক না কেন, কেতাবুদ্দিনের বইতে এই অঙ্কটা মাস্ট থাকবে। সেটা হচ্ছে কোনটা করি, ধরো 7 - 30√3i। না, এটাতে তো আবার ঝামেলা, হচ্ছে বি নাম্বারটা করি। আমার বইয়ের 3 এর বি নাম্বার, এখানে ওরা দিচ্ছে হচ্ছে -7 + 24i। তোমরা তোমাদের বইয়ের সাথে মিলাই না, এই অঙ্ক মাস্ট থাকবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে হলো আমার a + bi, ঠিক আছে? এইটা হচ্ছে আমার a + bi। এখন দেখো এইখানে বি এর ভ্যালুটা আমরা পজিটিভ পেয়েছি, ঠিক আছে? সো আমার দুইটা রুটের মাঝখানে আমার পজিটিভ ভ্যালুটাই বসবে। সো আমরা একেবারে ওই শর্টকাটটা লিখবো না, কারণ ওই শর্টকাট আসলে লিখাটা অনেক কষ্ট, ঠিক আছে, বা মনে রাখাটা অনেক কষ্ট। আমরা এখন এইটাকে ধরবো যে এটার ভ্যালু হচ্ছে কোনো একটা x + i y। এই এক্স আর ওয়াই এর ভ্যালু আমরা বের করবো। কিভাবে জানি বের করছিলাম, আমরা ফার্স্টে দুই সাইডকে বর্গ করে দিছিলাম। আমি একেবারে লিখতেছি বর্গ করে আমরা এটা পাবো। যেহেতু আমি ক্যালকুলেশনটা একবার অলরেডি করছি, সো এবার আমি আর পুরাটা করব না, ঠিক আছে? এখান থেকে জানি আমরা কি করছিলাম, x² - y² কে 7 লিখছিলাম, 2xy কে আমরা 24 লিখছিলাম, ঠিক আছে? এই যে এইটা ইকুয়াল টু এইটা, এইটা ইকুয়াল টু এইটা। আই এর সাথে যাহা গুণ আছে ওইটা এই দিকের আই এর সাথে কোন জিনিসের সমান, আর এই দিকে হচ্ছে যেটা বাস্তব ওইটা এই দিকের বাস্তবের সমান। ওকে, এটাকে এবার ইকুয়েশন 1 ধরবো আমরা, এটাকে ইকুয়েশন 2 ধরবো। এরপর হচ্ছে 1² + 2² করবো। 1² + 2² করলে আমাদের যেটা আসবে, আমাদের হচ্ছে বাম সাইডে a - b² + 4ab এর ফর্মুলা চলে আসবে, তখন আমরা a + b² লিখে দিতে পারবো। এটা তাহলে কত আসছে, 49 + 24² কত হয়, 576। এটা আসবে দেখবো 625, ঠিক আছে? তাহলে এইখান থেকে x² + y² এর ভ্যালু জানি আমরা কত লিখতে পারবো, শুধু 25। নেগেটিভ হবে না। কেন নেগেটিভ হবে না? কারণ এটা কি, দুইটা বর্গের যোগফল, দুইটা বর্গের যোগফল কোনদিনও নেগেটিভ হয় না, ঠিক আছে? কারণ আমরা যদি এখানে
এক্স আর ওয়াই লিখছি, এই এক্স আর ওয়াই তো বাস্তব, ঠিক আছে, এই এক্স আর ওয়াই তো এখানে বাস্তব। সো এদের দুইটা বাস্তব সংখ্যার বর্গের যোগফল কখনো নেগেটিভ হবে না। এবার যদি আমরা কি করবো, এটাকে আমরা ইকুয়েশন 3 দেবো। এটাকে ইকুয়েশন 3 দিয়ে নিয়ে আমরা হচ্ছে এখন 3+1 করব। 3+1 করলে আমরা 2x² এর ভ্যালু পাবো হচ্ছে 8 - 7 which means 18, যেখান থেকে আমরা পাই x² = 9, যেখান থেকে আমরা পাই x = +or-3। আর হচ্ছে 3 - 2 করে আমরা -1 করে আমরা পাই হচ্ছে 2y² = আমার মাইনাস করলে আসতেছে 25+7 কত আসতেছে, এর সাথে 32 আসতেছে। 32কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে y² এর ভ্যালু আসতেছে 16, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু আসতেছে হলো আমার +or-4। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু এখন আমরা পেয়ে গেছি। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে x+iy কে আমরা এখন কি লিখবো, +or-3 4i। মাঝখানে +or- এর জন্য কি দেখে বসে, এদের মাঝখানে কি আছে, এদের মাঝখানে কি আছে, বি এর ভ্যালুটা কি পজিটিভ, সো এদের মাঝখানে প্লাস বসবে। আর এই x+iy জানি কি, √7 + 24i। সো +-7 + 24i এর স্কোয়ার রুট গুলো হচ্ছে +or-3 + 4i। পুরো ম্যাথটা কি বুঝতে পারলে? জি ভাইয়া। আচ্ছা, সো স্কোয়ার রুটের এখানে যে কয়েকটা অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্ক আমরা এই একই প্রসিজারে করব, ঠিক আছে। এইটার আর কোনো নাই, আমার কি বলবো, সবগুলোর জেনারেল রুল হচ্ছে এইটা, ঠিক আছে। আর একটা আছে অ্যালজেব্রার, ওইটা আমি করে দিচ্ছি, বাট তারপরে হচ্ছে আমি শিখাবো কিভাবে এই অঙ্কগুলা, কয়েকটা অঙ্ক আরো ইজিলি করা যায়। আচ্ছা, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এবার হচ্ছে আমি আমার বইয়ের নাম্বারটা করব। এই অঙ্ক মাস্ট কেতাবুদ্দিনের বইতে থাকবে, x+i √। আচ্ছা, এটা করার আগে তোমাদেরকে আগে একটা করতে দেই এরকম, ঠিক আছে, নাইলে আবার বারবার আমি করতেছি, তোমরা হচ্ছে এখন করো। এই যে একটু আগে আমি বললাম 1+i, তোমরা এখন 1+i এর স্কোয়ার রুট গুলা বের করবা। এটা হচ্ছে আমার বইয়ের নাম্বার 1+i। 1+i এর স্কোয়ার রুট গুলো একটু বের করো। পারবে না? পুরো প্রসেসটা তো আশা করি মনে আছে, আমি প্রথম লাইনটা লিখে দিই। এটাকে x+iy ধরে দেন এটাকে বর্গ করব। মনে আছে। আচ্ছা, তাহলে করো।
এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু 0 আর 2 আসে এরকম, তার মানে √2y। 0 আর 2 আসছে। আচ্ছা, যদি 0 আর 2 আসে, 0 আর 2 কি আসার কথা? আচ্ছা দাঁড়াও, এটা তো পাই বাই 8 আসার কথা। ও ভাই আমি একটু ভুল করে ফেলছি। হ্যাঁ, 0 আসার কথা না, এক্স এর ভ্যালু 0 আসবে না। ভাইয়া এক্স আর ওয়াই এর ভ্যালু হচ্ছে √2 + 1 ডিভাইডেড বাই 2 এরকম। আচ্ছা, এক্স এর ভ্যালু কি আসছে? √2 এরকম। এটাই আসার কথা, অ্যাকচুয়ালি 1/√2 আসার কথা। ওয়াই এর ভ্যালু এটাই আসার কথা। আচ্ছা দেখি, অনেক টাইম লাগাচ্ছ, আমিও করতে থাকি। আচ্ছা না, তাহলে তো হ্যাঁ, 1 + √2 এসে যাচ্ছে। কি আসা উচিত ছিল? ও হ্যাঁ, ঠিক আছে, এটা আসবে না, এটা আসবে না, ভুল বলছি। 2x² এর ভ্যালু আসবে হচ্ছে √2 + 1। আমার এটাই এসেছে।
ঠিক আছে। আর y এর ভ্যালু আসবে √2 -1, আবার 2 দিয়ে ভাগ দিলে 1/√2 মাইনাস অফ এটা টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এখন তো x আর y এর ভ্যালু পেলাম, তো বেসিক্যালি এই দুইটাই আমরা বসাবো, কিন্তু এদের মাঝখানের সাইন কি হবে? এখানে প্লাস আছে, সো এখানেও প্লাস হবে। তাই হবে হচ্ছে আমরা 1/√2টা কমন নেই। হুম 1/√2টা কমন, আচ্ছা না, যা আছে তাই থাকুক। তাহলে বেসিক্যালি আমার আনসার হচ্ছে এইটা। কেউ যদি চায় তাহলে 1/√2টা কমন নিয়ে লিখতে পারে, বা একটা হাফকে কমন নিয়ে লিখতে পারে। হাফকে কমন নিয়ে লেখাটা ভালো হয়। এই পুরোটা থেকে যদি একটা হাফ কমন নেই তাহলে আসে হচ্ছে আমার থেকে একটা হাফ কমন নিলে ওই হাফটা বের হয়ে 1/√2 হয়ে যায়। ওই দুইটা থেকে 1/√2টা কমন নিয়ে লিখতে পারি। আর এখানে থাকতেছে হলো আমার হাফ কমন নিলে, তো এখানে 1/√2 আছে, হাফ কমন নিলে তাহলে 1/√2 থেকে হাফ কেমনে কমন নেওয়া যায়? তাহলে এইখান থেকে একটা 2 নিলে উপরে একটা 2, সো √2 + 1, এই এইটা হচ্ছে তাহলে আনসার আসার কথা। সামনে একটা প্লাস মাইনাস পেয়ে যাবে। আচ্ছা, গেল। এই হচ্ছে এগুলো করার উপায়। এগুলো আর কয়েকটা প্র্যাকটিস করলে তোমাদের আয়ত্তে এসে যাবে, ওইটা চিন্তার বিষয় না। এখন হচ্ছে আমি এই অঙ্কগুলা আর একটু সুন্দর করে কিভাবে করা যায় ওইটা একটু শিখাই। এখন ধরো বি নাম্বার অঙ্কটাই আবার করি। আমাদের এখন টার্গেট হচ্ছে এই ভিতরে একটা হোল স্কোয়ার নিয়ে আসা। ঠিক আছে, হোল স্কোয়ার নিয়ে আসার জন্য যেটা করব, আমরা অলওয়েজ খেয়াল করব যে আমরা যখনই এটাকে x + iy লিখতাম, ঠিক আছে, তখন দুই সেটকে যখন বর্গ করতাম তখন কি আসতো? একটা x² - y² টার্ম আসতো, আর একটা 2xy টার্ম আসতো। ঠিক আছে, এই 2xy টার্মটার সাথে অলওয়েজ আইটা গুণ থাকতো। সো বেসিক্যালি এই 24i-টা হচ্ছে এই 2xy টার্মটা। সো এক্স আর ওয়াই এর ভ্যালু কিন্তু এই 24 এর মধ্যেই আছে। ঠিক আছে, সো আমরা যেটা করব, আমরা এখানে 2 ইন্টু এটাকে 2 × 12i ফার্স্টে লিখবো। ঠিক আছে, লিখে নিয়ে আমরা হচ্ছে এখন কোনোভাবে এই 12টাকে এক্স আর ওয়াই তে ভাঙবো। কিভাবে ভাঙবো? যেন x² - y² এর ভ্যালুটা -7 আসে। ঠিক আছে, কারণ x² - y² এর ভ্যালু কত এখানে? -7। আই হোপ বুঝতে পারতেছো। এটা হচ্ছে আগের অঙ্কটাই আমরা দুই সাইড স্কোয়ার না করে ভিতরে ভিতরে স্কোয়ার রুটটা আমরা বানাতে চাচ্ছি। ঠিক আছে, এখন দেখো এটাকে আমরা তাহলে কিভাবে ভাঙতে পারি। 12কে ভাঙানোর বেশি উপায় নাই। এক হচ্ছে 2 আর 6, 2 আর 6 হলে কত? 4 - 12 -8 আসতেছে, হচ্ছে না। ঠিক আছে, সরি, 4 - 36 -32 আসতেছে। আর একটা উপায় কি আছে? 3 আর 4, 3 আর 4 করলে কি আসতেছে? 9 - 16। এইবার হচ্ছে। ঠিক আছে, তো তাহলে আমরা এখানে লিখতে পারি এখন এই 9টাকে আমরা লিখবো 3²। আর -14 যেটা আছে, যেহেতু এটা, সরি, -16 যেটা আছে, যেহেতু মাঝখানে মাইনাস আছে, এই মাইনাসটা যেন কিভাবে আসছিল আমরা একটু মনে করে দেখি। এটা থেকে যখন এটাকে স্কোয়ার করছিলাম এখানে আসছিল এই i² কারণে। তাই এটাকে আমরা লিখবো 4i²। এটাকে তাহলে লেখা যায়, তাহলে এটা হয়ে যাচ্ছে এই। দেখো তো পুরো প্রসেসটা বুঝতে পারলে নাকি? জি ভাইয়া। আচ্ছা,
সো যদি কোনো অঙ্ক এইভাবে করা যায় অবশ্যই ওই অঙ্কটা অনেক সুন্দর হবে, ঠিক আছে? বাট সব অঙ্ক এরকম ভাবে করা যায় না, এটাই হচ্ছে ভেজাল। কিছু অঙ্ক এরকম সুন্দর করে করা যায় বা খুঁজে পাওয়া যায় এরকম দুইটা নাম্বার, তো ওইগুলো আর কি সুন্দর করে ইজিলি করা যায়। এখন হচ্ছে আর একটা করবো একই রকম। এবার করি হচ্ছে আমার বইয়ের এ নাম্বারটা। আবার বলতেছি, যদি বাই চান্স তোমার এরকম এইভাবে সুন্দরভাবে করার কোনো উপায় না থাকে, তাহলে একটু আগে যে মেথডটা দেখালাম ওইটা বললামই যে ওইটা হচ্ছে জেনারেল মেথড, ঠিক আছে? ওটা যে কোনো স্কোয়ার রুট করার ক্ষেত্রেই খাটবে। সো এটা দিয়ে তুমি যে কোনো নাম্বারের স্কোয়ার রুটই বের করতে পারবে। আচ্ছা, এটাতে তাইলে দেখো এখানে ডিরেক্ট আই এর ভ্যালুটা দেওয়া নাই, এখানে -√2i দিছে, তাহলে এটা 30√2 ইন্টু আই লিখবো আমরা। এখন -30√2 যেটা আছে এইটাকে আমরা তাহলে কিভাবে ভাঙাতে পারি? 2 × 15√2 ইন্টু আই। এখন 15 কে ভাঙানোর আসলে একটাই উপায় আছে, 3 × 5। সো এই √2টাকে হয় আমার 3 এর সাথে দিতে হবে অথবা 5 এর সাথে দিতে হবে, এমন ভাবে যেন 3√2 স্কোয়ার -5 স্কোয়ার অথবা অন্য দুইটার স্কোয়ার আর কি 7 আনতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে এটা দিয়ে করি। 5 স্কোয়ার কত? 25। 3√2 স্কোয়ার কত? 3 স্কোয়ার হচ্ছে 9, √2 হচ্ছে 2, তাহলে 18। এই দুটা বিয়োগ করলে কত আসতেছে? 7। সো আমার হবে, তাহলে এটাকে আমি লিখতে পারি 15 - 18 -2 × 5 × 3√2i, এই পুরোটার স্কোয়ার রুট। এবার 25টাকে লিখবো আমি 5 স্কোয়ার, আর 18টাকে লিখবো আমি 3√2i হোল স্কোয়ার। এখন এটাকে লেখা যায় 5 - 3√2i, এই, আই হোপ বুঝতে পারলে। এখন একটা গেল, এবার হচ্ছে দুইটা স্কোয়ার রুট বের করা আমাদের মুখস্থ থাকতে হবে। এই দুইটা এখন আমি করে দেখাবো, একটা হচ্ছে আমি করে দেখাবো একই রকম প্রসেসে, অন্যটা হচ্ছে তোমরা করবা। সেটা হচ্ছে √i। √i-টা আবার বলতেছি, এটা এটা তোমাদের বইতে দেওয়া নাই, তোমাদের বইতে মাইনাস, আমার বইতে -√i আছে, তোমাদের বইতে মেবি দুইটাই আছে। এটা জেনারেল মেথডে করা যায়, ঠিক আছে? বাট আমরা হচ্ছে স্পেশাল মেথডে করার ট্রাই করে দেখবো। স্পেশাল মেথডে ট্রাই করার জন্য আমরা এখানে জোর করে একটা +1 - 1 লিখবো। আচ্ছা না, ফার্স্টে +1 - 1 না, ফার্স্টে আমরা যেহেতু খেয়াল করতেছি আইটাই আছে, সো এটাকে আমরা এখন একটু ভেঙে লিখি। 2 × ½ × i লিখি ফার্স্টে। এখন এইটাকেই তো আমার xy বানাইতে হবে, সো আমরা একটু চিন্তা ভাবনা করে এখানে 1/√2 × 1/√2i লিখি। তাহলে আমার কার স্কোয়ার লাগবে? 1/√2 এর স্কোয়ার লাগবে। 1/√2 এর স্কোয়ার কত হবে? হাফ। আবার 1/√2/i এর √2 × i এর স্কোয়ার লাগবে, এটার স্কোয়ার কি হবে? -হাফ। তাহলে এই দুইটা ক্যান্সেল করে আমার কিন্তু যা ছিল তাই থাকতেছে। আচ্ছা, এখন দেখো, এখন এখানে আমরা আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আমরা 1/√2টাকে কমন নিয়ে লিখি, 1 + i। এই এই হচ্ছে তাহলে √i, এই ভ্যালুটা মুখস্থ থাকতে হবে। তোমরা তাহলে এখন √-i এর ভ্যালুটা একইভাবে একটু বের করো।
এখানে হাফের জায়গায় 1 নিলে হবে না, 1 মাইনাস 1 করে কোথায়? যে 1 থার্ড বাই রুট লাইনে বা এখানে কয় নাম্বার লাইনে? ফোর্থ লাইনে, যে এখানে? হ্যাঁ 1 মাইনাস 1 করলে হবে না? না, 1 - 1 করলে হবে না, কারণ এই যে এখানে আমার এই দুইটার স্কোয়ার লাগবে না। এইটা হচ্ছে 2ab, তাহলে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লাগবে না? এখানে প্লাস লিখতেছি বাট এখানে মাইনাস আছে, কারণ এই যে আই স্কোয়ার। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে তোমরা এখন এটা করো, একই প্রসেস, জাস্ট এবারে এই মাঝখানে মাইনাস আসবে বাট লাইন গুলা করো আর কি। ঠিক আছে, জাস্ট এইখানে এই অঙ্কেরই জাস্ট এই 2 এর সামনে মাইনাস দিয়ে দিলে এটা চলে আসবে, বাট তোমরা আর কি লিখে করো। আই এর আগে একটা মাইনাস আসে। হ্যাঁ, আই এর আগে একটা মাইনাস আসবে, এটা ছাড়া আর কোনো চেঞ্জ নেই। আচ্ছা, তাহলে তো হইলেই, এটা তাহলে আমি লিখে দেই। এই দুটো একটু মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? এটা আমরা পরে আরো জায়গায় ইউজ করব। তাহলে আমরা পারলাম, এই হলো স্কোয়ার রুটের অঙ্ক। স্কোয়ার রুটের আরো অল্প একটা অঙ্ক আছে, ওইগুলো তোমরা করে ফেলতে পারবে। ঠিক আছে, আমি এখন তাহলে কিউবিক রুটে যাই। কিউবিক রুট, কোয়াড্রুপল রুট, এরকম বেশ কয়েকটা আছে। এইগুলা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আম, আচ্ছা একটা করি বলার চাইতে। এগুলো করার দুইটা উপায় আছে, একটা হচ্ছে শর্টকাট মেথড, একটা হচ্ছে নর্মাল মেথড। আমরা আপাতত নর্মাল মেথডে শিখবো। শর্টকাট মেথড হচ্ছে আমরা অ্যাডমিশনের সময় শিখে যাব। আচ্ছা, সো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কিউবিক রুট অফ, ওরা -1 করতে বলছে, বাট আমি হচ্ছে ফার্স্টে কিউবিক রুট অফ 1 বের করে দেখাই। ঠিক আছে, সো বুঝতেই পারতেছো, কিউবিক রুট অফ 1 এমনি নর্মালি করলে আমাদের কি আসতো, শুধু 1 আসতো, বাট আমরা জানি কিউবিক রুট একটা অপরের থেকে 120 ডিগ্রি দূরে থাকে। সো তো আমরা এখন জানি যে এটার আরো দুইটা রুট থাকা উচিত, এটা থেকে 120 ডিগ্রি দূরে। তো যে 120 ডিগ্রি দূরে থাকলে কমপ্লেক্স রুট হবে, এই দুটো কমপ্লেক্স রুট এখন আমরা খুঁজে বের করব। আচ্ছা, সো এটাকে আমরা জেড ধরলাম, তাইলে জেড না, আচ্ছা জেডই ধরি। এবার আমরা বোথ সাইডকে কিউব করে দেব। এবার এদিকে ফর্মুলা অ্যাপ্লাই করব। এখন z - 1 ইকুয়াল টু 0 হইতে পারে, জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 1 ইকুয়াল টু 0 হইতে পারে। এই জেড কে, এটা দিয়ে আমরা একটা রুট পেলাম, বাকি রুট গুলো পাবো এইখান থেকে। এই যে এইখানে দুইটা রুট আছে, -i প্লাস √3i/2, আর হচ্ছে -i মাইনাস √3i/2, এদেরকে বলা হয় এককের ঘনমূল। কেন এককের ঘনমূল বলা হয় এটা আশা করি আর বোঝাতে হবে না, কারণ এটা 1 এর দুইটা কিউবিক রুট। ঠিক আছে, এককের জটিল ঘনমূল, সরি, জটিল ঘনমূল। সো দুই এককের একটা ঘনমূল তো জানাই আছে, কিউবিক রুট অফ 1, তো 1 একটা আসবে, বাকি দুইটা হচ্ছে এই দুইটা। এটার একটা হচ্ছে, এইটা হচ্ছে হলো আমার এইখানে আছে -1/2 কমা √3/2, আর একটা হচ্ছে এখানে আছে -1/2 কমা -√3/2। আচ্ছা, এই গেল। এখন যেহেতু এদের টপিকটা এসেই গেছি, আমি তাহলে এককের ঘনমূল নিয়ে কথাবার্তা বলি।
এককের জটিল ঘনমূল। তো এদেরকে আমরা এই যে খুঁজে পেলাম, ঠিক আছে। তো যেটা করা হয়, এদের একটাকে ওমেগা ডাকা হয়, ঠিক আছে। যে কোনো একটাকে আমরা ওমেগা ধরে নেব। তো ধরো যে কোনো একটাকে আমরা ওমেগা ধরে নেই, অন্যটা থাকুক, ঠিক আছে। অন্যটাকে আমি আগেই কিছু নামকরণ করতেছি না। হয়তো তোমরা চাইতে একটাকে ওমেগা 1 একটাকে ওমেগা 2 নামকরণ করতে। আচ্ছা, নামকরণই করবা কেন? এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটা রুট বের করছি, একটারও তো আমরা এরকম করে আলাদা করে কিছু করতেছি না। তার কারণ হচ্ছে এই চ্যাপ্টারে এই ওমেগা দিয়ে আমরা অনেক অঙ্ক করব, ঠিক আছে। So, এদেরকে আলাদা করে পরিচিত করা দরকার। আর এদের কিছু বৈশিষ্ট্য আমাদেরকে দেখানো দরকার। আমি এখন এই ওমেগার বৈশিষ্ট্য নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, এখন তাহলে এক কাজ করি, এই ওমেগাটাকে স্কোয়ার করে দিই। ওমেগাটাকে স্কোয়ার করলে আমরা দেখতেছি যে এখানে স্কোয়ার করলে নিচে তো 4 আসবে, উপরে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে -1 স্কোয়ার হচ্ছে 1 প্লাস -2√3i, এটা স্কোয়ার হচ্ছে -√3। এখন দেখো, না সরি, -√3 হবে কেন, -3, -3। সো 1 আর -3 মিলে হচ্ছে হলো আমার -2, -2। আর এইটা হচ্ছে -2√3i ডিভাইডেড বাই 4। দেখো উপর নিচে যদি 2 দিয়ে ভাগ দিই, এইটাকে অন্য ঘনমূলটা না, তাহলে একটাকে যদি আমি ওমেগা ধরি, ওমেগা স্কোয়ার হবে অন্যটা, ঠিক আছে। এখন ধরো তোমরা তাহলে বলবো যে আমরা তো এইটাকে ওমেগা ধরে ওমেগা স্কোয়ার করে এটা পাইছি, তাহলে কি এইটাকে যদি ওমেগা ধরতাম তাইলে কি ওমেগা স্কোয়ার করে অন্যটাকে পাইতাম নাকি অন্য কিছু পাইতাম? তোমরা করে দেখতে পারো বাসায়। এইটাকে যদি তোমরা এখন ওমেগা ধরো তারপর স্কোয়ার করো, তাহলে তোমরা এইটা পাবা, ঠিক আছে। সো বেসিক্যালি তুমি যেটাকেই ওমেগা ধরো না কেন, ওমেগা স্কোয়ার করলে অন্যটা পাবা। এই কারণে আমরা দুইটা ঘনমূলকে ওমেগা 1 ওমেগা 2 না বলে আমরা ওমেগা আর ওমেগা স্কোয়ার বলি, ঠিক আছে। সো তাহলে এককের ঘনমূল হচ্ছে তিনটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগা হচ্ছে হলো -1 প্লাস √3i/2, আর ওমেগা স্কোয়ার হচ্ছে এই। আচ্ছা, কেউ চাইলে এই দুটাকে সোয়াপও করতে পারে, কিছু যায় আসে না। সো এইটা আমরা ওমেগার একটা প্রপার্টি দেখলাম, ঠিক আছে। এখন আমরা আরেকটা প্রপার্টি দেখি, সেটা হচ্ছে 1/ওমেগা হবে হচ্ছে ওমেগা স্কোয়ার। আমরা 1/ওমেগা করে দেখি, 1/ওমেগা তার মানে এটাকে উল্টায় দেখি, তাহলে 2/-1 প্লাস √3i। এখন আমরা উপরে নিচে এদের কনজুগেট বা অনুবন্ধী দিয়ে গুণ করে দেখি। যেহেতু নিচে একটা জটিল সংখ্যা আছে, এদের অনুবন্ধী দিয়ে গুণ করে আমরা এটাকে সরাই দিতে যাচ্ছি। তাহলে আর নিচে দেখো 1 স্কোয়ার কত হচ্ছে 1, আর √3 স্কোয়ার কত হচ্ছে, √3 স্কোয়ার আমার 3 হচ্ছে, 4 কাটা, তাহলে কত আসতেছে, এটা আসতেছে। সো 1/ওমেগা, অর্থাৎ একটাকে যদি আমি ইনভার্সও করি তাইলেও আমি অন্যটাকে পেয়ে যাচ্ছি। সো 1/ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। আবার এটাকে কেউ লিখতে পারে 1/ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা, অথবা একসাথে লিখতে পারে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1 আসলে খুব একটা আহামরি জিনিস না, কারণ এরা তো আসলে এককের ঘনমূলই, ঠিক আছে। সো ঘনমূলকে যদি আবার কিউব করি তাহলে তো আমি 1ই পাবো, তাই না? আচ্ছা, এইটুক বুঝলাম। এখন তাহলে আমরা এইগুলোর সবগুলো প্রপার্টিকে একসাথে করি। প্রথমত, এককের ঘনমূল হচ্ছে তিনটা, 1, ওমেগার ওমেগা স্কোয়ার। দ্বিতীয়ত, এক ওমেগার পরিচয় যদি আমরা এটা ধরি, ওমেগা স্কোয়ার হবে হলো অন্যটা। তৃতীয়ত, 1/ওমেগা করলে ওমেগা স্কোয়ার পাবো, 1/ওমেগা স্কোয়ার করলে আমরা ওমেগা পাবো। ফাইনালি ওমেগা কিউব করলে আমরা 1 পাবো। আর লাস্টলি আমরা জানি এদেরকে কই